চিঠি শব্দটা শুনলেই কেমন নস্টালজিক লাগে। মন ছুটে যায় পুরনো ডাকবাক্সে, খামের ওপরে লেখা নামটি বারবার উল্টে পাল্টে দেখা। প্রযুক্তির এই যুগে কাগজের চিঠি বিরল প্রায়। তবে এবার সেই চিঠিও আলোচনায়। আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য সবাই এখন একটি চিঠির দিকেই তাকিয়ে। কি লেখা আছে সেই চিঠিতে? চিঠি নিয়ে এত আগ্রহ কেন? কেন এত উত্তাপ? এক চিঠিতে ওয়াশিংটন তেহরানের জল কেন বাষ্প হয়ে কুণ্ডলি পাকাচ্ছে বিশ্ব রাজনীতির আকাশে? কে লিখল সেই চিঠি? প্রাপক কি বা কে? চিঠির লেখক ডোনাল্ড ট্রাম্প, মার্কিন মসনদের বর্তমান কিং। নির্বাহী আদেশ, টেবিল বৈঠকের পর এবার তিনি চিঠি লেখায় মন দিয়েছেন। আর চিঠির প্রাপক আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যিনি মধ্যপ্রাচ্যের অঘোষিত পারস্য সম্রাট হয়েই বসে আছেন বহুদিন ধরে। তবে ট্রাম্প কোনো রোম্যান্টিক চিঠি লেখেননি। তিনি চিঠি লিখেছেন কড়া ভাষায়। তার কথায় ইরানের সামনে দুটি পথই খোলা আছে, হয় আলোচনার টেবিল, নয়তো সামরিক মোকাবেলা। ট্রাম্প বলছেন কোনোভাবেই তিনি ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে দেবেন না। সমঝোতা ইরানকে করতেই হবে, না হয় তবে তুমুল অ্যাকশন। তবে খামেনিও ঘাড় বাঁকা করে আছেন। ট্রাম্পের চিঠির প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন ইরান সেই রাষ্ট্রের সাথে সমঝোতা করবে না যারা তেহরানকে কটাক্ষ করে। শীর্ষ নেতাদের সাথে আলাপে খামেনি বলছেন ওয়াশিংটন তাদের প্রত্যাশা অন্যের ওপর চাপিয়ে দিতে চাইছে। খামেনি মনে করেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা কোনো সুরাহা হবে না, উল্টে ওয়াশিংটন নতুন চাহিদা নিয়ে হাজির হবেন। আর তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ করবে না। খামেনি বলছেন যুক্তরাষ্ট্র আরও নতুন নতুন দাবি নিয়ে হাজির হবে। তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইলের পাল্লা ও আন্তর্জাতিক প্রভাব কমানোর চেষ্টা করবে। কোনোভাবেই ইরান তা মেনে নেবে না। ইরানের দাবি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক, এর অন্য কোনো উদ্দেশ্য নেই। বিপরীতে যুক্তরাষ্ট্র সবসময় মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে চায়। ট্রাম্প খামেনির এমন মুখোমুখি অবস্থানে বিশ্ব রাজনীতি নতুন দিকে মোড় নিচ্ছে। কখন কি ঘটে যায় তা অনুমান করতে হিমশিম খাচ্ছেন বড় বড় সমর বিশেষজ্ঞরাও।